জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা আজাদী পেয়েছি। আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। দেশের মুসলমানরা তারা আজাদী পেয়েছে এবং সকল মানুষ আজাদী পেয়েছে। সকল মানুষ মন প্রাণ খুলে কথা বলতে পারছে এবং আমরা ইসলামের কথাগুলো বলতে পারছি। আজকে আমরা শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসে মেহমান হিসেবে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার মধ্যে আমাদের সবকিছু আছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে সর্বোত্তম অনুকরণীয় আদর্শ। আমাদের ব্যক্তিগত জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জীবন, প্রত্যেকটা কথা আল্লাহ রাসূল সাল্লামের জীবনের মধ্যে আমরা খুঁজে পাই। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখি, তিনি সবচেয়ে বেশি ফোকাস করেছেন জ্ঞান অর্জনের প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হয়, প্রথম যে ওহী নাজিল হয় সেটা হচ্ছে ইকরা, সূরা আলাকের প্রথম 5 আয়াত। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এবং আমরা দেখতে পাই ইসলামের ইতিহাসে যে প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ, সেই বদরের যুদ্ধে যে বন্দীদেরকে রাখা হয়েছিল, বন্দীদেরকে যখন মুক্তি দেওয়া হয়, যারা মুসলমানদেরকে, যে সমস্ত বন্দীরা শিক্ষা দিচ্ছিল তাদেরকে সবার আগে মুক্তি দেওয়া হয়। এবং আমরা যে দোয়া করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়া শিখিয়েছেন, সে দোয়ার মধ্যে আমরা যদি একটি দোয়া সবসময় পড়ি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আমাদেরকে এমন দোয়া শিখিয়ে গেছেন যে এলমটা মানুষের উপকারের কারণ হয়। তো আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে, এখান থেকে আমাদের অনেক বড় শিক্ষা আছে। আমরা যে পড়াশোনা করছি, আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় একটা প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ করে দিয়েছে। আমাদের এই এলম, আমাদের এই জ্ঞান অর্জন যেন সমাজের কল্যাণের কারণ হয়, উপকারী জ্ঞান। আমরা দেখতে পাই আমরা অনেকে শিক্ষিত হই অনেক বড় বড় জায়গায় যাই, কিন্তু আমাদের এই এলমটা মানুষের উপকারের কারণ হয় না, মানুষের অভিশাপের কারণ হয়। এখান থেকে শিক্ষা হচ্ছে আমরা যে জ্ঞান অর্জন করবো, আমরা সবাই চাকরি বাকরি করবো, সবাই বিভিন্ন পজিশনে যাব, কিন্তু আমাদের নিয়তটা যেন সহি থাকে। আমি যে পজিশনে যাই না কেন, সেই পজিশনে গিয়ে যেন আমি সমাজের সোর্স অফ বেনিফিটের কারণ হই, কল্যাণের কারণ হই, আমার মাধ্যমে কোনো যেন অকল্যাণ না হয়। সেই ধরনের শিক্ষা আল্লাহ রাসূল ইসলামের সিরাত থেকে আমরা পাই। দ্বিতীয়ত আমরা দেখতে পাই আল্লাহ রাসূল ইসলামের পুরো জীবন জুড়ে তিনি ইনসাফ এবং আদালতের কথা বলে গিয়েছেন। আল্লাহ রাসূল ইসলামের কাছে একটা সুপারিশ আসছিল একজনের ব্যাপারে, যে বলা হচ্ছিল একজন দোষী মহিলা, তাকে ক্ষমা করার ব্যাপারে সুপারিশ আসছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আমার মেয়ে ফাতেমা যদি এই সুপারিশ করে আমি তার হাত কেটে ফেলবো। এই ধরনের ইনসাফ এবং আদালতের ব্যাপারে তিনি স্ট্রিক্ট ছিলেন। তো আমাদের এখান থেকে শিক্ষা হচ্ছে আমরা সবসময় ইনসাফ এবং আদালতের প্রশ্নে যেন সবসময় অটল থাকি, কারোর প্রতি কোনো জুলুম না করি, কোনো ধরনের যেন বৈষম্য না করি। সেটা হচ্ছে আল্লাহ রাসূল ইসলামের জীবন থেকে শিক্ষা। আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছি, আমরা আগামীতে রাষ্ট্রনায়ক হব, আমরা রাষ্ট্রের বিভিন্ন পজিশনে যাব, এই জায়গায় গিয়ে আমরা যেন কোনো ধরনের জুলুম না করি। এবং যে পজিশনে থাকি, আমি যদি পরিবারের একজন সদস্য হই, পরিবারের সকল মানুষের উপর যেন আমি ইনসাফ কায়েম করি। আমি যে হলে থাকি সবার উপর যেন ইনসাফ কায়েম করি। আমি যেখানে থাকি না কেন সবসময় যেন আমি ইনসাফ এবং আদালত কায়েম করি। এবং আল্লাহ রাসূল ইসলামের জীবনীটা যদি আপনারা পড়েন, তিনি ছোটবেলা থেকেই তার এটার বাস্তব নমুনা হয়েছে। তিনি হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেছিলেন সে আইয়ামে জাহিলিয়াতের সময়, যখন ছোটখাটো বিষয় নিয়ে বছরের পর বছর যুদ্ধ চলতে থাকতো। এবং এই হিলফুল ফুজুলের মাধ্যমে তিনি সবাইকে, সকল মানুষদেরকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন এবং জালেমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে তিনি তার প্রতিবাদ জারি রেখেছিলেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।